হেই গাইস, আশা করি আপনারা ভালো আছেন। কল্পনা করুন আপনি এমন একটি বাড়িতে রয়েছেন যেখানে আপনি ছাদ থেকে কিছু শব্দ শুনতে পান, কিন্তু সেখানে দেখলে কাউকে খুঁজে পান না। অপরিচিত পায়ের ছাপ দেখতে পান যেটা আপনার বাড়ির দিকে আসছে, কিন্তু সেই পায়ের ছাপ কখনো আপনার বাড়ি থেকে ফেরত যায় না। এখন ভাবুন, এর কয়েকদিন পরেই আপনার পুরো পরিবারের নির্মমভাবে খুন হয়ে যায়, আর হত্যাকারী কখনো ধরা পড়ে না। এটি কোনো মুভি নয়, এটি জার্মানির অন্যতম ভয়ঙ্কর হত্যাকাণ্ডের ঘটনা, হিন্টারকাইফেক মার্ডার কাহিনী। হিন্টারকাইফেক হল জার্মানির একটি ছোট গ্রাম এলাকা যেখানে বাস করতেন অ্যান্ড্রিয়াস গ্রবের ও তার স্ত্রী সেলিলিয়া গ্রবের। তাদের সঙ্গে ছিলেন তাদের মেয়ে ভিক্টোরিয়া ও তার দুই সন্তান সেসিলিয়া ও জোসেফ। এই বাড়ির আগের কাজের লোকটি অদ্ভুত কিছু অনুভব করেছিল। সে বিশ্বাস করত এই বাড়ি আত্মাদের দ্বারা অভিশাপ্ত। প্রথমে এটা কেউ বিশ্বাস না করলেও এই কাহিনী পুরো শুনলে আপনারও মনে হতে পারে যে হয়তো এই বাড়ি সত্যি অভিশপ্ত ছিল। 31শে মার্চ 1922 রাতের অন্ধকারের জার্মানির হিন্টারকাইফেক গ্রামে নেমে এলো মৃত্যু। পরিবারের 4 জনকে একে একে তাদের গোয়াল ঘরে কোনো হাতুড়ি জাতীয় অস্ত্র দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। কিন্তু এই সব এখানেই শেষ হয় না। হত্যাকারী ঘরে ঢুকে 2 বছরের ছোট জোসেফ এবং তাদের বাড়ির নতুন কাজের মেয়ে মারিয়াকেও নির্মমভাবে হত্যা করে। কিন্তু সবথেকে আশ্চর্যের কথা এই যে হত্যাকারী কয়েকদিন ধরেই ওই বাড়িতেই থাকে, কিন্তু কেউ টেরও পায় না। হত্যার পরেও সেই বাড়ির চিমনি থেকে ধোঁয়া বের হয়, বাড়িতে রান্না হয় এবং তাদের বাড়ির পশুদেরও খাবার দেওয়া হয়। মানে হত্যাকারী কিছুদিন মৃতদেহের সাথেই সেই বাড়িতে থাকে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তারা কিছু অদ্ভুত সত্য খুঁজে পায়। ঘর থেকে কোনো মূল্যবান জিনিস চুরি হয় না। যাদের মৃত্যু হয়েছিল তারা কেউ প্রতিরোধের চেষ্টাও করে না। আর হত্যাকাণ্ডের কোনো উইটনেসও থাকে না। তাহলে কে এই হত্যাকারী, আর হত্যার পিছনে কী কারণই বা ছিল? পুলিশের তদন্তে আমরা কিছু গোপন রহস্য জানতে পারি। সেগুলো হলো, প্রথম, গুজব ছিল যে জোসেফ ভিক্টোরিয়ার সন্তান আসলে তার নিজের বাবা অ্যান্ড্রিয়াসের সন্তান। এই গোপন সত্য ফাঁস হওয়ার ভয়েই কি এই অবস্থা হয়েছিল তাদের? অথবা কেউ পুরানো কাজের লোক যে তাদের পশুদের খেয়াল রাখত? জানা গিয়েছিল যে অ্যান্ড্রিয়াসের সাথে তার একবার ঝগড়া হয়েছিল, সে কি প্রতিশোধ নিতে ফিরেছিল? বা কেউ কেউ মনে করে যে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ এবং হত্যার আগে কয়েকদিন ধরে বাড়ির ছাদে সে লুকিয়েছিল। এত কিছু প্রশ্ন থাকলেও কোনো রকমের উত্তর পুলিশ পায় না এবং কেসটা আস্তে আস্তে চাপা পড়ে যেতে লাগে। 2007 সালে আধুনিক ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে তদন্তের চেষ্টা করা হয়, কিন্তু এতেও পুলিশ তেমন কিছু খুঁজে পায় না। প্রায় 100 বছর পেরিয়ে গেলেও হিন্টারকাইফেক মার্ডার মিস্ট্রি আজও একটি রহস্য। এই বাড়ির গোয়াল এখন ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু কিছু মানুষ বিশ্বাস করে এখনো সেখানে গেলে তারা যেন কোনো ফিসফিসানির শব্দ শুনতে পায়। কিন্তু আসল প্রশ্ন হলো, হত্যাকারী কে ছিল? আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এরম হরর আর মিস্ট্রি কেস পছন্দ করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মিস্টিরিয়াস নাইটস ইউটিউব চ্যানেল।